বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি পুরোপুরি চেষ্টার পরও সফল হতে পারছেন না? দোয়া করেন, কিন্তু যেন আকাশ নীরব আছে। যদি হ্যাঁ হয়, তো হতে পারে এটা পরীক্ষা, আর হতে পারে এখন সেই সময় নিকটে আসছে যখন আপনার নসিবে লেখা বাধাগুলো ভাঙতে চলেছে। কিন্তু প্রশ্ন এটাই, সেই মুহূর্তগুলো চিনব কিভাবে? আজ আমরা ওই নিশানিগুলোর মধ্যে প্রথম নিশানিতে কথা বলবো, মনের শান্তি আর আল্লাহর দিকে বেশি ঝুঁকে যা। যখন আল্লাহ তাআলা কোনো বান্দার নসিবের বাধা দূর করার ইচ্ছা করেন, তো সবচেয়ে প্রথমে তার মনে একটা আজব শান্তি নাজিল করেন। এটা ওই শান্তি হয় যা দুনিয়ার কোনো জিনিসেই পাওয়া যায় না, না ধন সম্পদে, না সম্পর্কে, বরং শুধু আর শুধুমাত্র আল্লাহর স্মরণে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, অন্তরসমূহের প্রশান্তি শুধুমাত্র আল্লাহর স্মরণেই আছে। যখন আপনি দেখেন যে আগে নামাজ আপনার ঝামেলা মনে হতো, কিন্তু এখন মন আপনা আপনি আগ্রহী হয়। আগে কোরআন খোলার সময় হতো না, এখন মন চায় বারবার পড়ি। গুনাহে শান্তি অনুভব হতো, এখন মন ভয় পেতে লাগে। তো বুঝে নিন, এটা কোনো সাধারণ পরিবর্তন নয়, এটা আল্লাহর তরফ থেকে ইশারা যে আমি তোমাকে আমার দিকে ডাকছি। তোমার তাকদির বদলাতে চলেছে। পরীক্ষার পরে এই শান্তি কেন আসে? আল্লাহ তাআলা তার বান্দাকে পরীক্ষায় ফেলেন যেন তার মন দুনিয়া থেকে সরে যায়, সে শুধুমাত্র আল্লাহর ওপরে ভরসা করা শিখে। আর যখন সে পরিপূর্ণভাবে আল্লাহর দিকে ফিরে আসে, তো তারপর তার তাকদির সামলে দেয়া হয়। এই শান্তি আসলে একটা প্রস্তুতি হয়, একটা এমন পর্যায় যেখানে আল্লাহ বান্দাকে মজবুত বানান যেন সে আসন্ন নিয়ামতগুলোকে সামলাতে পারে। অনেক মানুষেরা ভাবে যে সফলতা শুধুমাত্র পরিশ্রমে পাওয়া যায়, কিন্তু বাস্তবতা হলো এটা যে সফলতা প্রথমে মনে আসে, তারপর জীবনে প্রকাশ হয়। যখন মন আল্লাহর নিকটে এসে যায়, তো বাধাগুলো আপনা আপনি শেষ হতে লাগে। একটা গুরুত্বপূর্ণ ইশারা, যদি আপনার জীবনে এই পরিবর্তন আসছে যে একাকিত্বে আল্লাহর সাথে কথা বলতে মন চায়, চোখে বিনা কারণে অশ্রু এসে যায়, মন বারবার তওবার দিকে যায়, তো বিশ্বাস করুন, এটাই এই কথার ইশারা যে আপনার নসিবের দরজা খুলতে চলেছে। কখনো কি আপনার সাথে এমন হয়েছে যে সব দিক থেকে রাস্তা বন্ধ হয়ে গেল, কিন্তু হঠাৎ কোথাও থেকে কোনো একটা এমন দরজা খুলল যেটার আপনি কখনো ভাবেননি? এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে আল্লাহর কোনো বিশেষ সিদ্ধান্ত থাকে? আজ আমরা ওই রহস্য থেকেই পর্দা সরাব। হঠাৎ নতুন রাস্তাগুলোর খুলে যা। যখন আল্লাহ কোনো বান্দার নসিব থেকে বাধা সরানোর ফয়সালা করেন, তো তিনি এমন রাস্তা তৈরি করেন যেটার মানুষ কখনো কল্পনাও করেনি। এটা ওই পর্যায় যেখানে বন্ধ দরজাগুলো খুলতে লাগে, অসম্ভব সম্ভব হতে দেখা যায়, আর হতাশা আশায় বদলে যায়। এই নিশানির পরিচয়, যদি আপনি দেখেন এক কাজ যা বারবার ব্যর্থ হচ্ছিল হঠাৎ সহজ হয়ে গেল, কোনো এক এমন সুযোগ পেলেন যেটার আপনি কখনো আশাও করেননি, এমন যদি আগে কখনো না হয়, তো বুঝে যান এটা শুধুমাত্র পরিস্থিতির বদলানো নয়, বরং আল্লাহর তরফ থেকে বিশেষ ইশারা। কোরআনে আল্লাহ বলেন, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের জন্য পরিত্রাণের রাস্তা বের করে দেন, আর তাকে সেখান থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করেনি। এই নতুন রাস্তা হঠাৎ খোলে না, বরং এটা আপনার সবর, দোয়া আর আল্লাহর ওপরে বিশ্বাসের ফলাফল হয়। আল্লাহ আপনাকে পরীক্ষায় রেখে দেখেন যে আমার বান্দা কি হাল ছেড়ে দেয় নাকি আমার উপরে ভরসা রাখে। যখন বান্দা অটল থাকে, তো তারপর আল্লাহ তার রহমতের দরজাগুলো খুলে দেন। একটা রুহানি ইশারা। কখনো কখনো এই রাস্তা অনেক ছোট মনে হয়, কিন্তু পরে সেই রাস্তায় আপনাকে বড় সফলতার দিকে নিয়ে যায়। উদাহরণস্বরূপ, একটা ছোট্ট সুযোগ যা পরে বড় সফলতা হয়ে যায়, একটা নতুন সম্পর্ক যা জীবন বদলে দেয়, একটা সুযোগ যা তাকদিরের মোড় বদলে দেয়। আর লক্ষ্য করার মতো কথা, যদি আপনার জীবনে হঠাৎ স্বস্তি তৈরি হচ্ছে, বাধাগুলো আপনা আপনিই শেষ হচ্ছে, আর রাস্তা পরিষ্কার হতে লেগেছে, তো বিশ্বাস করুন এটা এই কথার নিশানি যে আপনার নসিবের ধাপগুলো ভাঙছে, আর আল্লাহ আপনার জন্য নতুন রাস্তা খুলছেন। এটা ছিল দ্বিতীয় নিশানি, কিন্তু এখনও একটা এমন নিশানি বাকি আছে
যা মনকে নাড়িয়ে রেখে দেয়। কখনো কি আপনি দোয়া করেছেন আর কিছু সময় পরেই সেটা পূরণ হয়ে গেছে? আপনি কি অনুভব করেছেন যে যেন আল্লাহ আপনার কথা জলদি শুনছেন? যদি হ্যাঁ হয় তো কোনো সাধারণ কথা নয়, এটা এই কথার ইশারা হতে পারে যে আপনার নসিবের বাধাগুলো এখন শেষ হওয়ার নিকটে আছে, দোয়াগুলোর জলদি কবুল হওয়া। যখন আল্লাহ তাআলা কোনো বান্দার ওপরে বিশেষ রহমত দান করতে চান তো তার দোয়াগুলোতে একটা আজব প্রশান্তি তৈরি হয়ে যায়। সেই দোয়াগুলো যা আগে মাস অথবা বছর ধরে কবুল হচ্ছিল না, সেটা হঠাৎ দ্রুত কবুল হতে লাগে। এই নিশানির পরিচয়। যদি আপনি অনুভব করেন যে আপনি মন থেকে দোয়া করছেন আর কিছুদিনের মধ্যেই সেটার প্রভাব নজরে আসতে লাগলো, ছোট ছোট দোয়াগুলোও পূরণ হতে লেগেছে, কঠিন কাজ সহজে সমাধান হতে লেগেছে, তো বুঝে যান এটা শুধু কাকতালীয় নয়, বরং আল্লাহর তরফ থেকে কবুলিয়তের দরজা খুলে গেছে। যদি আপনার জীবনে হঠাৎ সবকিছু বদলাতে লেগেছে, সেই জিনিস যা কখনো অসম্ভব লাগতো সহজ হয়ে যায়, আর মনেই সাক্ষী দিতে লাগে যে এখন কিছু বড় হতে চলেছে, তো থেমে যান। লক্ষ্য করুন, কেননা এটা সেই মুহূর্ত হতে পারে যখন আপনার তাকদির সারা জীবনের জন্য বদলাতে লেগেছে। জীবনে বারবার কল্যাণ আর রহমত আসা, এটা শেষ আর সবচেয়ে বড় নিশানি। যখন আল্লাহ কোনো বান্দার নসিব থেকে বাধা পরিপূর্ণভাবে সরিয়ে দেন তো তার জীবনে স্বস্তি, বরকত আর কল্যাণের এমন সুযোগ শুরু হয়ে যায় যা থামে না। যদি আপনি দেখেন যে কাজে বরকত আসতে চলেছে, একটু কষ্টে অনেক ফল আসতে লেগেছে, আল্লাহর রহমত বেশি আসতে চলেছে, মনে শান্তি, প্রশান্তি আর শুকরগুজারি বাড়ছে, তো বুঝে যান এটা শুধুমাত্র পরিস্থিতির বদলানো নয়, বরং এটা আল্লাহর পরিপূর্ণ রহমত। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা শুকরিয়া করবে তো আমি তোমাদেরকে আরও বেশি দিব। যদি এই নিশানিগুলোর মধ্যে আপনার একটা নিশানিও নজরে আসে তো শুকরিয়া আদায় করুন, কেননা হতে পারে আপনার দোয়া কবুল হওয়ার সময় এসে গেছে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।